দেশ আজকে বিভাজনের পথে, ধর্মীয় অসহিষ্ণুতা, ভয়ঙ্কর রকমের জাতি বিদ্বেষ এবং গোটা দেশ। আমার একেবারে সিনিয়রিটি ইফতেখার ভাই বলছিলেন, এক এক প্রাইম মিনিস্টার এক এক রকম কাজ করেছেন, তারা তাদের অবদান ভারতবর্ষে রেখে গেছেন। আর আমরা যে প্রাইম মিনিস্টারের এখন চলমান, এনার একটা সাংঘাতিক রকমের অবদান হলো, সেটা ভাই ভাইয়ের ঝগড়া, জাতি জাতি ঝগড়া, দেশকে বিভাজন করার এক চরম। এটা আমার রাজ্য, এটা আমার দেশ, সেই হিসাবে দেশের প্রতি, রাজ্যের প্রতি কিঞ্চিত পরিমাণ যদি দায়িত্ব দায়বদ্ধতা থাকে, সেই দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করবার সুযোগ দিয়েছেন মমতাজি, অভিষেকজি। তাদের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এসেছি। ভারতবর্ষ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবারই দেশ, সবাই থাকবে। এদেশ থেকে কেউ পালাবে না, কাউকে তাড়িয়ে দেওয়া হবে না। নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গরা গোটা দেশটা এক ভয়ঙ্করতম জায়গায় নিয়ে যাওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অপচেষ্টার মোকাবেলায় আমার কিঞ্চিত পরিমাণ শক্তিটুকু যদি দেশের জন্য, রাজ্যের জন্য দিতে পারি, সেই দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য আমার এই জায়গায় আসা। শেষ কথা যেটা বলবো, আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর নরেন্দ্র মোদী একটা দেশের প্রধানমন্ত্রী। তো মমতাজি আমাদের এই রাজ্যের জন্য যা যা কর্মকাণ্ড তিনি করেছেন তা আমরা সব জানি। আর যারা আজকে এই জায়গাটায় কয়েকজন বক্তা বলেছেন যে মমতা ব্যানার্জির লড়াই হলো একটাই, যে বাংলাটাকে আরএসএস মুক্ত করতে হবে। চ্যাংব্যাং চুনুপুটি কিছু একটু লাফালাফি করছে, ঘোলা জলে কিছু মাল মারার ধান্দায়। এদের সম্পর্কে আপনাদের ভালোই ধারণা আছে, অনেক ধারণা। সেই জন্য আমি ওই চুনুপুটি নিয়ে খুব বেশি মাথা গরমটা করি না। তবে এটা মনে রাখবেন যে আমি দেশের জন্য, সমাজের জন্য, বাংলার জন্য কিঞ্চিত পরিমাণ দায়িত্ব দায়বদ্ধতা পালন করার জন্য পলিটিক্সে আসার ইচ্ছা করেছি। পলিটিক্স অনেক তর্ক ছিল, এখানে এলাম কেন? আসলে শাসনে খামার নবাদে যদি আজকে বাঘ আসে, বাঘে যদি হামলা চালায়, কেউ ওই কুঞ্চি নিয়ে বেরিয়েছে বাঘ মারবে, কেউ পাকাটি নিয়ে বেরিয়েছে বাঘ মারবে, কেউ বা রাইফেল দিয়ে বেরিয়েছে বাঘ মারবে। আপনিও বাঘ মারার লোক, কারণ বাঘটা না পেলে আপনি তো ঘুমোনো যাবে না। এবং সচেতনশীল ব্যক্তি হিসাবে, বুদ্ধিমান চেতনাশীল মানুষ হিসাবে, যিনি পাকাটি এনেছেন বাঘ মারার জন্য, আপনি সে দলে যেতে পারেন। যিনি কঞ্চি এনেছেন বাঘ মারার জন্য, সে দলে যেতে পারেন। যিনি রাইফেল এনেছেন বাঘ মারার জন্য, সে দলেও যেতে পারেন। বিবেকবান মানুষ হিসাবে আপনি কোন দলে যাবেন একবার কথা বলবেন? কিসে? রাইফেল। যিনি রাইফেল এনেছেন আরএসএস বিজেপির সঙ্গে লড়াই করার জন্য, এই চ্যাং ব্যাং কিছু লাফালাফি করছে আপনাদের সামনে। ওদের বাঘ মারার জন্য হাতে পাকাটি, ওদের বাঘ মারার জন্য হাতে কঞ্চি। যারা ওই পথে যাচ্ছে, জানবেন বাঘ আপনি তাড়াবেন না, বরং বাঘ একদিন আপনাকে তাড়াবে। মমতা ব্যানার্জির সঙ্গে যদি থাকতে পারেন, এই রাইফেল দিয়ে ওই বাঘটাকে আবার দিল্লিতে আমরা ফেরত পাবো। তাই আমার তৃণমূল কংগ্রেসে আসা। যদি বলেন মশলাগত কিছু ত্রুটি বিচ্যুত হতে পারে, শাসন বা চোলপুর এই এলাকার, খামার নবাদ এলাকার মানুষেরা খুব ধর্মপ্রেমী মানুষ, হয়তো বলবেন ইনি মশলাগত একটু ত্রুটি বিচ্যুত করছেন, হাঁটু ঢেকে রেখে দেওয়া ফরজ, এটা সবাই জানে। তবে টয়লেটে গেলে একটু হাঁটু আবার আলগাও করতে হয়। ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ভালো থাকবেন।